আসসালামাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নখকুনি এই রোগটি নিয়ে। হাত বা পায়ের নখ বর্ধিত হয়ে এটি মাংসের ভিতর ঢুকে যায়, ওই স্থানে ক্ষত জন্মায় এবং প্রচুর ব্যথা যন্ত্রণা হয়, দুর্গন্ধ ফুস পড়ে। ইহাকে আমরা নখকুনি বলে থাকি। এটি বিভিন্ন এলাকায় বা আঞ্চলিক ভাষা বিভিন্ন নামে থাকে, তবে এইসব লক্ষণ হচ্ছে নখকুনির। নখকুনির চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথিতে আমরা যে সকল মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে হিপারসালফ। হিপারসালফার মেডিসিনটির লক্ষণ হচ্ছে হাতে বা পায়ের নখের কোণে স্পর্শকাতর বেদনা এবং পুজ নির্গত হোক বা নাই হোক, তবে ওই ব্যথাতে হাত ছোঁয়ানো যায় না ইত্যাদি লক্ষণ আমরা হিপারসালফ 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। সম্পূর্ণ উপকার না হইলে 1M শক্তি সপ্তাহে 1 বার করেও দেওয়া যেতে পারে। স্যালিসিয়া, যেখানে শুনবেন বা দেখবেন নখের কোণে পুজ পড়া এবং পুজ ভীষণ দুর্গন্ধ, রোগী শীতকাতর, পায়খানা খুব কষা এবং শান্ত প্রকৃতির ইত্যাদি লক্ষণে আমরা স্যালিসিয়া 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থায় 1M বা আরও উচ্চ শক্তিও দেওয়া যেতে পারে। ক্যালকেরিয়া ফ্লোরের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব নখের প্রদাহযুক্ত স্থান শুল এবং বেদনা থাকে, তথায় আমরা ক্যালকেরিয়া ফ্লোর দেব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। পুরাতন অবস্থায় 200 শক্তি খালি পেটে 1 বার করেও দেওয়া যেতে পারে। আর্সেনিক অ্যালবাম, নখের কোণে ঘা এবং নখকুনি গরম পানিতে ধৌত করলে রোগী আরাম বোধ করে, অস্থিরতা থাকে, জ্বালা পোড়া থাকে, হালকা পানির পিপাসাও থাকতে পারে, তবে ভীষণ যন্ত্রণা আর্সেনিকের খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 200 শক্তি আর্সেনিক দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। উপকার না হলে 1M শক্তি 1 মাত্রা করে দেওয়া যেতে পারে সপ্তাহে। এলিয়াম সেপার নখকুনিতে দারুণ একটি কার্যকারী মেডিসিন। নখকুনিতে ভীষণ ব্যথা যন্ত্রণা এবং ব্যথা নিবারণের জন্য এলিয়াম সেপা খুবই উপকারী। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, পরবর্তীতে 200 শক্তি 1 বার করে দেওয়া যেতে পারে। ইসেনিশিয়া মেডিসিনটি যেখানে দেখব আমরা নখের কোণে ঘা এবং নখকুনি, ঘায়ে দুর্গন্ধ এবং প্রচণ্ড ঘা হয়ে থাকে, তথা আমরা ইসেনিশিয়া 3X 4-5 ফোঁটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে দেওয়া যেতে পারে। উপরে উল্লেখিত মেডিসিনের লক্ষণের পাশাপাশি ক্যালকেরিয়া সালফ 6X কিংবা 12X হালকা গরম পানির সাথে 5-6 বড়ি করে দিনে 2 থেকে 3 বার করে দেওয়া যেতে পারে। বাহ্যিক প্রয়োগের জন্য আমরা ক্যালেন্ডুলা মাদার 2-3 ফোঁটা করে ক্ষতস্থানে বা নখকুনিতে বাহ্যিকভাবে প্রয়োগ করা যেতে পারে। পথ্যপাত্য হিসাবে নখকুনিতে সহ্যমতো গরম পানিতে পা ভিজিয়ে রাখা যেতে পারে এবং ধারালো অস্ত্র দিয়ে নখকুনি বা নখের যেই অংশটা থাকে ওটা কেটে দেওয়া ভালো। পথ্যপাত্রের এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাদাযুক্ত মাটি বা পচা ডোবা নালাতে নখকুনি থাকা অবস্থায় না যাওয়াই উত্তম। সর্বমূল কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নখকুনি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।